বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ ফুলকপি পনিরের তরকারি। এই তরকারিটা নিরামিষের দিনে ভাত, রুটি, পরোটা কিংবা রাইসের সাথে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। তো চলো দেখে নিই রেসিপিটা। প্রথমে আমি পনির নিয়ে নিয়েছি আর পনিরটাকে হালকা করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পনিরটা এমনিও ভেজে নিতে পারো। এবারে আমি ফুলকপি কেটে নিয়েছি, মাঝারি সাইজ করে কেটে নিয়েছি, খুব ছোটও না খুব বড়ও না। ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবারে আমি কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, এটা ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজার সময় ফুলকপির পরিমাণ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। কপিগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিলাম। এরপর কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর খুব অল্প পরিমাণে হিং। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ফোড়নটা দিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি দিয়ে দিচ্ছি আলু। তরকারির আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি ভেজে নিচ্ছি। আলুগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিলাম আদা, কাঁচা লঙ্কা আর জিরে, আগে থেকে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা আমি নিয়ে নিলাম। 2 টিস্পুনের মতো নিলাম। এরপর দিয়ে দিচ্ছি তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে আর জিরের গুঁড়ো। ধনে আর জিরেটা আমি একসাথেই গুঁড়ো করে রেখে দিই, সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সমস্ত মশলাটা ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। আলুটা এদিকে লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমি মশলাটা আলুর মধ্যে দিয়ে দেব। মশলাটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। সমস্ত মশলাটা এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে বাকি মশলাটা সামান্য একটু জল দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম। মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখেছি। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। বেশি লঙ্কা দিলাম না, তার কারণ আদার পেস্টার সাথে লঙ্কা দিয়েছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি জল। পরিমাণ মতো জল দিচ্ছি। যেরকম আমি তরকারিতে গ্রেভি বা কাই রাখতে চাইবো সেই অনুযায়ী জলটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা কপিগুলো। জল দেবার পর গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে জলটা ফুটে যায়। আর জলটা ফুটে গেলে আমি তরকারিতে যেটুকু নুন লাগবে দিয়ে দেব। তার কারণ আমি আলু আর কপি ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই পরে ঝোলটা ফুটে উঠলে চেখে নিয়ে নুনটা দেব। এবার ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 10 মতো তরকারিটা সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে এসেছি আর মধ্যখানে আমি নুন আর মিষ্টি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। একটু ঝোল থাকতে থাকতে এবার আমি তরকারিটা ঢাকা দিয়ে রেখে আরেকটা অন্য পরিষ্কার কড়া নিয়ে নেব। এই কড়াতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা কিন্তু আমার গলা, এখানে তেলের মতো দেখতে লাগছে। এখানে 1 টেবিল স্পুন ঘি আমি গরম করে নিলাম। আর ঘিটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি যাতে ঘিটা পুড়ে না যায়।
এবার আমি পনিরগুলো ওই ঘিতে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখেছি। পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি, হালকা লাল লাল করে। পনিরগুলো হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ঘি আর পনিরটা ঘি সমেত পনিরটাকে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরটা তরকারিতে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 2-3 মতো তরকারিটা মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2 পর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি হয়ে গেছে আজকের আমাদের ফুলকপি পনির। আর এই তরকারিটার লাস্টে আমি কোনো ধনেপাতা বা গরম মশলা অ্যাড করিনি। তার কারণ হলো এই তরকারিটার ফুলকপি আর পনিরের একটা নিজস্ব গন্ধ আছে, আর ঘি আছে তার সাথে। তবে তোমরা চাইলে অবশ্যই গরম মশলা বা ধনেপাতা অ্যাড করতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বাড়িতে প্লিজ ট্রাই করো। তো আজকের মতন টাটা।